নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সন্ধে 6টা বাজে, আমরা যাচ্ছি আর একটা পুজোতে। তোমাদের বলেছিলাম হারিকেনের জন্য আমাদের এই যেটাতে যাই বিএসএফ বেঙ্গলি সোসাইটি অফ ফ্লোরিডা, ওখানে দুর্গাপুজোতে আমরা প্রত্যেক বছর যাই। তো ওটা হারিকেনের জন্য পোস্টপন্ড হয়ে গেছিল, আজকে আছে। এই যে আমার লক্ষ্মী সরস্বতী, আর ওদিকে কার্তিক ঠাকুর, না কার্তিক না, কি হবে, নারায়ণ, ছোট বলছে গণেশ। আচ্ছা দরজাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো তোমরা আমাদের সাথে, আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে। কথায় বলে না যে যা হয় ভালোর জন্যই হয়, হয়তো তাই হারিকেনের জন্য ভাগ্যিস পুজোটা পিছিয়ে গেল। তাই এবারের পুজোতে আমরা ডবল ধামাকা করার সুযোগ পাচ্ছি, যেটা কিন্তু কোনো বছর পাইনি এদেশে থেকে। যাই হোক, প্রোগ্রামে যাওয়ার আগে একটা দোকান হয়ে যেতে হবে আমাদের। আমরা এখন যাওয়ার পথে বাংলা বাজার বলে একটা বাংলাদেশি দোকান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি। ওই প্রোগ্রামে আজকে আমাদেরকে নিয়ে যেতে বলেছে, কারণ আমাদের বাড়ি থেকে কাছে, তাই তো যাওয়ার পথে একেবারে তুলে নিয়ে যাব। এই বাংলা বাজারেও মিষ্টির কালেকশন বম্বে বাজারের মতনই সুন্দর। আমাদের বাড়ি থেকে খুব কাছেও এই দোকানটা, তাই বিএসএফ এর এক সিনিয়র দাদা প্রদীপ দা, যার সাথে সেই 2016 থেকে পরিচয়, সেই দাদাই ওর উপর দায়িত্ব দিয়েছে এই মিষ্টি আনার। এই দেখো কেমন বাক্স বাক্স মিষ্টি যাচ্ছে, মালাই চমচম। এবারে লোকও নাকি অন্যান্য বারের তুলনায় একটু বেশি। যে স্কুলে এবার পুজোর আয়োজন করা হয়েছে সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 40 থেকে 45 মিনিট মতন দূরে। আর এই 45 মিনিটই দেখো কেমন রোদ্দুর থেকে অন্ধকার নেমে এলো। হুট করে কখন যে অন্ধকার নেমে এলো আর পৌঁছেও গেলাম স্কুলে, বুঝে উঠতে পারলাম না। যাই হোক, পৌঁছে তো গেলাম, কিন্তু পার্কিং লটে দেখলাম গাড়ি রাখার জায়গা নেই, একদম ভরা। আমাদের বিএসএফ এর লোক সব তা নয়, আসলে এই স্কুলে কাল একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে রিহার্সাল হচ্ছে, তাই স্টুডেন্টদের প্রচুর ভিড় আছে, ফলে পার্কিং পাওয়া মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, কোনো রকমে পেয়ে ভেতরে চলে আসলাম। ভেতরে আসতেই চোখে পড়লো দারুণ দারুণ শাড়ি। প্রতি বছরের মতন এবারেও 2-3 জন দিদি তাদের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির। এত সুন্দর শাড়ি দেখে ইচ্ছা করছিল একটু ভালো করে সময় নিয়ে দেখি, কিন্তু ভাবলাম দূর, দেখলেই তো কিনতে ইচ্ছা করবে, এই তো দেশ থেকে কিনে আনলাম কয়েকটা। আর এদেশে একটা শাড়ি যার দাম হয় ডলারে, দেশে ওরকম 3-4টে কেনা হয়ে যাবে, তাই ওখান থেকে পালিয়ে আসাই ভালো। পিটার, ও পিটার তো পুরো একদম, হ্যাঁ এখানেও মায়ের একই মূর্তিকে বছরের পর বছর পূজা করা হয়। আর এটা শুধু ফ্লোরিডা বলে তা নয়, পুরো ইউএসএতেই এই নিয়ম। কারণ প্রথমত এখানে বিসর্জন করার নিয়ম নেই, আর দ্বিতীয়ত বছর বছর দেশ থেকে ঠাকুর আনা প্রচুর প্রচুর ব্যয়বহুল ব্যাপার। আর এদিকে বিকেলে স্ন্যাক্স দেওয়া শুরু করে দিয়েছে, সাইডে দেখছি মেন খাবারও সার্ভ করা শুরু করে দিয়েছে। যাই হোক, আপাতত আমরা সবাই সিঙ্গারা খেয়ে এখন আড্ডা দিচ্ছি। ওইদিকে বাচ্চা পার্টি ওদের মতন করে আড্ডা দিচ্ছে, কিন্তু গল্প করতে করতে দেখলাম বিশাল লাইন হয়ে গেছে মেন খাবারের। এখন দাঁড়ালে মোটামুটি 20 মিনিট পর খাবার পাবো, তাই আমরাও সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন বাজে প্রায় 8টা-10 মতন। খুব খিদে পেয়েছে তা নয়, কিন্তু 9টার মধ্যে ডিনার মেটাতে হবে, কারণ তারপর শুরু হবে আজকের পুজোর শ্রেষ্ঠ আকর্ষণ, যেটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই ফেলেছ। আজকের ডিনারের মেনুটা একদম ফাটাফাটি, সাদা ভাত, লুচি, মাটন, আলুর দম আর মিষ্টি। হ্যাঁ কি করবো? হ্যাঁ যাচ্ছি। দারুণ খাওয়া দাওয়া করে এবার চলে এলাম অডিটোরিয়ামের দিকে, কারণ এখানেই হবে আজকের ফাংশনটা। ও এর মধ্যে কি হলো জানো, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু সোমদত্তা আমাকে দেখে চিনতে পেরে নিজে এসে আমার সাথে আলাপ করলো। এত ভালো লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমার কাছে আমার মোবাইলটা ছিল না যে ফটো বা ভিডিও তুলে রাখবো। আর সোমদত্তা, তুমি যদি এই ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, ভালো লাগবে। আর এই দেখো সব বন্ধুরা একটা রো ধরে বসে পড়লাম। ঠাকুরের নাম নিয়ে গান শুরু হলো, তারপর শুরু হলো আসল ধামাকা।
সুদেশ ভোসলের সাথে এসেছেন তার স্ত্রী হিমা ভোসলে, তার সুপুত্র সিদ্ধান্ত ভোসলে যাকে স্টেজে দেখছো, সাথে তার সিঙ্গিং পার্টনার প্রিয়া চৌহান আর তার পুরো ব্যান্ড। এত সামনাসামনি এত বড় স্টারকে পেয়ে আমরা সব পাগল হয়ে গেছিলাম। একটু ফাঁকা জায়গা পেলে যেন কেউ না কেউ ঢুকেই পড়ছিলাম, জাস্ট একটু ফটো বা ভিডিও তোলার জন্য। টানা গিয়ে যাচ্ছেন একটুকু ব্রেক না নিয়ে। ভাবছিলাম এই বয়সেও কি এন্থু, কি এনার্জি। তারপর উনি ওনার স্ত্রীকে ডাকলেন, উনি নাকি দারুণ কিবোর্ড বাজান। हिमा भोसले इन्होंने जैसे मैंने 82 से 87 तक किशोर दा के साथ स्टेज शोज किए हैं।
পরপর উনি এত গান করে যাচ্ছিলেন, আমি ভিডিওতে সব তুলতে পারছিলাম না। মাঝখানে একটা করে গান গেয়ে যাচ্ছে ওনার ছেলে, চেষ্টা করছেন উনি ওনার মতন ভালোই, কিন্তু কথায় বলে না, বাপ বাপ হতা হ্যায়। হিল পরে পা ব্যথা হয়ে গেছিল সবার নাচতে নাচতে, কিন্তু নাচা আর থামছে না কারোর। তারপর শুরু হলো মোস্ট অ্যাওয়েটেড গান, যেটা সব থেকে পপুলার ওনার গলায়। এই গানটা শুনলেই মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ এই গানটাই সব শোয়ে শেষেই হয়। কিন্তু কি করে যে 2 ঘন্টা কেটে গেল একদম বুঝতেই পারলাম না। আসলে যে কোনো ভালো সময় আমাদের মনে হয় যা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শো শেষ ভেবেই সবাই উঠে পড়লাম, কিন্তু তারপর যা হলো নিজের চোখে দেখে নাও। তখন দর্শকদের অনুরোধে 2টো গান করলেন, কিন্তু তারপর সত্যি দি এন্ড হলো। আজকের মতন আর কিন্তু ফিরলেন না স্টেজে। যাই হোক, যতক্ষণে ছিলেন একদম মাতিয়ে দিয়েছিলেন। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। এত ধামাকাদার পারফরমেন্সে কেউ না নেচে থাকতে পারে? মেয়েরাও আজ নেচেছে, হাঁপিয়ে গেছে তাই ওরা। অডিটোরিয়ামের বাইরেই সোফাতে শুয়ে পড়েছিল। কোনো ক্রমে গাড়ি পর্যন্ত তুলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কালকে এখানে সবকিছু সাজানো গোছানো হবে, মানে পুজোর সব জোগাড়জান্তি করা আর কি। তারপর হবে ষষ্ঠী, সপ্তমী আর অষ্টমীর পুজো। কিন্তু আমরা যেতে পারলাম না, তিন্নির স্কুল থেকে ভায়োলিনের কনসার্ট আছে বলে অন্য একটা হাই স্কুলে। কিন্তু বিএসএফ এর পুজো কেমন হয় সেটার কিছুটা তোমাদের সাথে শেয়ার করব বলে বন্ধু অনিন্দিতা আর তৃষাকে বলে রেখেছিলাম কিছু ভিডিও পাঠাতে। শিবে সর্বার্থ সাধিকে ভূমে ব্রহ্মাণী কৌমারী থ্যাংক ইউ অনিন্দিতা, তৃষা, তোমরা এত সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ভিডিও পাঠিয়েছো বলেই আমি এখানে শেয়ার করতে পারলাম।
গুড মর্নিং সকলকে। আর আজকে দেখো সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে আছে, তাই বেরোনোর আগে ফটোশ্যুট করা গেল না। আর আজকে আমাদের সকাল থেকে রাত পর্যন্তই প্রোগ্রাম, আর আজকেও মিষ্টি আনার দায়িত্ব আছে, তাই যাচ্ছি একই রাস্তা দিয়ে। যেহেতু 2 বেলার প্রোগ্রাম, তাই মিষ্টির পরিমাণটাও আজকে ডবল। ও দিনেরও আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। বাংলা বাজারে যারা কাজ করেন তারা সবাই বাংলাদেশের, আর ওই দাদাটাও বাংলাদেশের। বললো যে নিচের দিনের বেলার মিষ্টি আর উপরে রাতের বেলার মিষ্টি। আর এদিকে দেখো আকাশের মুড পুরো চেঞ্জ। কেউ বলবে অত জোরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এটাই ফ্লোরিডার ওয়েদার। আজকে তুলনামূলক একটু কম গাড়ি আছে পার্কিং লটে, কারণ হাই স্কুলের প্রোগ্রামটা গতকাল হয়ে গেছে। তাও কাছাকাছি পার্কিং পাচ্ছিল না বলে আমাদের গেটের কাছে ছেড়ে দিল। আর আজকে এখানে নবমী আর দশমীর পুজো হলো মাকে বরণ করা সিঁদুর খেলা। কিন্তু আমি যেহেতু আগের সপ্তাহেই মাকে বরণ করে নিয়েছি, তাই এবারে আর বরণ করলাম না, কারণ আমার মা বলতো মাকে একবারই বরণ করা যায়, বারে বারে না। আর এদিকে বাচ্চাদের পিৎজা খাওয়ার ব্যবস্থা রেখেছে। ঠিকঠাক সময়ের মধ্যে চলে এসেছি। পিৎজা শেষ হয়ে গেলে আর রক্ষে থাকতো না। কি গো, সব মিশিয়ে নিয়েছে একবারে? কি আছে এটাই? ধোকাটা খাইয়ে গেছি মাটন। এটা ভালো আছে ধোকা। আরে এত নিতাম না আমি। এটা কি? এটা মাছ, এটা আলু ভাজা, চিকেন চাপ, আলু ভাজা ডাল, আলু ভাজা ডালই হয়েছে। দই। আর এটা কি গো? মাখা সন্দেশের মতো। খাবারটা বলেছে এই যে আমাদের ম্যাডাম কখন এলে সব দেখতে গেলাম। কি মিষ্টি লাগছে না অনিন্দিতাকে? যদিও সবাইকে লাল সাদাতে দারুণ লাগছে। খাওয়ার পর ধনুচি নাচ, যদিও এখানে ধনুচির ব্যবস্থা নেই, আছে ধূপকাঠি। একটু রিস্কি বটে, যাই হোক কিছু একটা হলেই হলো। আমাদের ঢাকের তালে নাচা নিয়ে কথা। Requesting everybody to let's go to the auditorium, please. Thank you. আবার চলে এলাম অডিটোরিয়ামে। আর আজকে আছে আমাদের বন্ধুদের, ছোট ছোট বাচ্চাদের সব পারফরমেন্স। কেউ নাচ করবে, কেউ বা করবে গান। অনুষ্ঠানটি শুরু হলো পাওয়ার প্যাক একটা পারফরমেন্স দিয়ে। কপিরাইটের এই সমস্যার জন্য পুরো ভিডিও দিতে না পারার যন্ত্রণা যেন আর শেষই হবে না। এই প্রথম কোনো কুচিপুড়ি ডান্স দেখলাম, এক কথায় মাইন্ড ব্লোয়িং। তারপর শুরু হলো এবারের পুজোর থিম পারফরমেন্স। প্রতিবারই এই গ্রুপটা কোনো না কোনো মিনিংফুল থিম নিয়ে হাজির হয় আমাদের সামনে। আর এবারের থিম শুধু অভয়া, নির্ভয়া বা তিলোত্তমাকে নিয়ে না, সমস্ত নারী জাতির অস্তিত্বকে নিয়ে। এই ঘটনা আমাদের বাঙালিদের জাত্যাভিমানকে নিদারুণভাবে আহত করেছে। আমরা যারা দেবীকে মাতৃরূপে পূজা করি, কন্যারূপে হৃদয়ে আশ্রয় দিই, তাদের সেই কোমল বোধে, সেই কৃষ্টি আর সংস্কারের অহংবোধে এক নৃশংস অভিঘাত। কিন্তু এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের গর্বের জন্মভূমিতে প্রতিনিয়ত যে কত অসংখ্য মা, ভগিনী, কন্যা মনুষ্যতর পশুদের লালসার শিকার হচ্ছে। আজ নারী জাতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আমাদের আজকের নিবেদন অস্তিত্ব। তারপর যে পারফরমেন্সটি হলো সেটি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আমি সেই মেয়ে আবৃত্তির উপর উপস্থাপনা। যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। কালী মহাকালী চন্ডমুণ্ড বিনাশিনী অশনি সংঘাত কর শত্রু সঙ্গ। সব ভালো যায় শেষ ভালো। অসম্ভব সুন্দর পারফরমেন্স দিয়ে অপরাজিতাদি শেষ করলো আজকের অস্তিত্বর এই পর্বটা।
नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनि ते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि। শেষে এই অস্তিত্ব প্রজেক্টটিতে যারা যারা অংশগ্রহণ করেছে তারা সবাই মিলে স্টেজে আসলো। তারপর যখন এই গানটা শুরু হলো সবার গায়ে যেন কাঁটা ধরে গেল। এত কিছুর মাঝেও আমরা ভুলিনি কিন্তু এই তিনটে কথা, উই ওয়ান্ট জাস্টিস। এবার শুরু হতে চলেছে আমাদের বিএসএফ এর কিছু মেম্বার দিয়ে গঠিত ব্যান্ডের পারফরমেন্স। আর ব্যান্ডের নাম কি জানো? দিঘিডাঙ্গা ব্যান্ড পার্টি। আজ ঘুরে দাঁড়া যাবো শক্তি যাবো স্বপ্ন যাবো 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 স্পর্ধা যাবো ইচ্ছে যাবো যাবো আশায় আশায় বসে আছি ওরে আমার তখন তোমার আসবে তখন তোমার আসবে সবাই গাইতে হবে। আরও অনেক সুন্দর সুন্দর গান গেয়েছিল ওরা, কিন্তু সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি। যতটুকু শোনালাম তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। প্রোগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি। আজকের বিশেষ অতিথি শিল্পী হচ্ছেন সারেগামাপা খ্যাত দীপ চ্যাটার্জি। বলতে চলি আসিবে সিঙ্গাই দিলাম আজ সিঙ্গা শুনি মরতে দে বাজি আমি আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার মরবি তো মরে যা একেবারে মরে যা এটা তুই মানাই সে না গো তুমি নে প্রাণে বাসে না কেবার আমি রবো না রবো না। যেমন সুন্দর গানের কালেকশন তেমনি মিষ্টি স্বভাব আর গানের গলা, সব কটা লোকগীতি গাইলেন। কিন্তু পুরোটা শেষ না করে উঠে পড়লাম, কারণ কালকে স্কুল তাড়াতাড়ি ফিরতে হবে। আর এটাও যেহেতু স্কুল 9টা থেকে 10টার মধ্যে সব খালি করতে হবে, তাই ডিনারটা টুকো ব্যবস্থা রাখা হয়েছে। এবছরের মতন দুর্গাপুজো শেষ, আসছে বছর আবার হবে। চলো বাড়ি ফেরা যাক। ডিনারে কি কি ছিল তখন তাড়াতাড়িতে দেখাতে পারিনি। ছিল মাটন বিরিয়ানি, চিকেন 65, চিকেন কোরমা, নান আর মিষ্টি, আর বাচ্চাদের জন্য ছিল পিজাও। তাহলে এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।